আচ্ছা, ওকে, আমরা লিমিট পড়ানোর আগে গ্রাফ দেখাচ্ছিলাম। তো এই স্ক্রিন শেয়ার করি। আমরা অলরেডি গ্রাফের এই জিনিসটা আহ, আমরা হচ্ছে ক্যালকুলেট করছিলাম, তাই না? তো এখন এক্স এর ভ্যালু যখন 1 হবে, y এর 1 বা এই জাতীয় আমরা বেশ কিছু পয়েন্ট বের করেছি। এখন এই পয়েন্টগুলো হচ্ছে আমি ধরো পেপারে বসাবো। তো এটার জন্য ধরো এটা হচ্ছে আমার y অ্যাক্সিস। এই যে অ্যাক্সিসটা, এটা হচ্ছে y অ্যাক্সিস। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমার y অ্যাক্সিস নিলাম, আর এটা হচ্ছে x অ্যাক্সিস। এই যে এইখানে যে অ্যাক্সিসটা আছে, এটা হচ্ছে আমার x অ্যাক্সিস। আবার আসছে। এই রাতের বেলা ইন্টারনেট একটু স্লো থাকে, এটাই সমস্যা। একদম মর্নিং এ হলে ইন্টারনেট পাওয়া যায়। আচ্ছা, এইখানে হচ্ছে স্ক্রিন আসেনি। হুম হুম, আমি এখনো শেয়ার দিইনি। আচ্ছা, এটাতে হচ্ছে এখন দেখা যাওয়ার কথা, এখন শেয়ার দিয়েছে। এক্স ও এক্স প্রাইম, আর ওয়াই ও ওয়াই প্রাইম। আচ্ছা, এখন হচ্ছে এই পয়েন্টগুলো আমার বসাতে হবে। আমার ফার্স্ট পয়েন্ট কোনটা? 0.5। 0.5 আর 2, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, তাই না? তাহলে এক্স এর ভ্যালু ধরো 1, এটা 2 ধরো, এটা 3 ধরো, এটা এরকম কোন একটা জায়গায়। আচ্ছা, তাহলে আমার মনে হয় 1 আর একটু উপরে ধরলে পারতাম। আচ্ছা, উপরে ধরে আর যে লেজার। আচ্ছা, এক্স এর এটা 2, এটা ধরে, আর এইখানে এক্স এর ভ্যালু -1 ধরো, এটা আর -2 ধরো, এটা ধরলাম -2। ঠিক আছে? তাহলে 0 আর 1 এর মাঝে এই জায়গাটা ধরো 0.5 ধরলাম। ঠিক আছে? তারপর 0.33 ধরো, এই জাতীয় কোনো একটা জায়গা ধরলাম 0.33। তারপর এইখানে 0 আর 1 এর মাঝে -হাফ ধরো, এটা ধরলাম। ফর এক্সাম্পল ধরো -0.5, এটা -0.33 এই ধরনের কোনো একটা জায়গা। আচ্ছা, এখন প্রথম পয়েন্টটা হচ্ছে এক্স এর ভ্যালু 0.5 আর 2, তাই না? জি স্যার। আর পরের পয়েন্টটা হচ্ছে এক্স এর ভ্যালু 1,1, মানে এক্স ওয়াই এর ভ্যালু। আর এটা হচ্ছে এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু 0.5। এটা হচ্ছে এক্স এর ভ্যালু 3, ওয়াই এর ভ্যালু 0.3। ওয়াই এর, হ্যাঁ, তারপর এটা হচ্ছে 0.5 -2। তারপর এটা হচ্ছে -1, -1 হচ্ছে -0.5, -0.33, এই ধরনের। ঠিক আছে? তাহলে
স্যার মিউট হয়ে আছে। আচ্ছা, আমি ব্রিফে দেখে দিই, এই পয়েন্টগুলো বসালে এই দিকের গ্রাফটা এরকম আসবে, ঠিক আছে? আর এই দিকের গ্রাফটা এরকম আসবে, তুমি পয়েন্টগুলো সব যখন বসাবা। এখন বিষয় হচ্ছে এক্স এর ভ্যালু যখন 0 হবে, ওয়াই এর ভ্যালু কত আসবে এইখানে? নিচে। হ্যাঁ, ওয়াই এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু যখন 0, ওয়াই এর ভ্যালু তখন কত হবে? এক্স এর ভ্যালু 0, অসীম। আচ্ছা, অসীম বলতে ইনফিনিটি, তাই না? জি স্যার। এখন আমরা হচ্ছে, যেমন ধরো কোনো কিছুর উপর 0, ধরো 2/0, ওইটা হলে সমান ইনফিনিটি লিখে ফেলি, তাই না? তারপর 1/0, ওইটা হলে সমান ইনফিনিটি লিখে ফেলি, তাই তো? জি বেশিরভাগ স্যার। ক্ষেত্রে এটা করি। এটা হচ্ছে তুমি স্কুল কলেজ লেভেলে লিখতেছো, ঠিক আছে, কিন্তু অরিজিনালি এটা হচ্ছে পুরোপুরি সঠিক না। এটা হচ্ছে আমরা লিখতে পারি ইনফিনিটির কাছাকাছি, মানে ইকুইভ্যালেন্ট টু, বুঝছো? যাই হোক, কলেজে, স্কুল কলেজে এইভাবে লিখবা, কারণ ওইখানে এই কনসেপ্টটা এইভাবে দেখানো হয়। এটা হচ্ছে ইনফিনিটির কাছাকাছি। এটার কারণ দেখো, ওয়ানকে যদি আমরা 1 দিয়ে ডিভাইড করি, তাহলে জিনিসটা কি আসে? 1। ওয়ানকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি, দেখো এটা কিন্তু কমে যায়, 0.5 হয়, তাই না? জি স্যার। ওকে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি, এটা দেখো আরো কমে যায়, 0.3333, বা এটাকে 3 পৌনপণিক এরকমও লেখা যায়, ঠিক আছে? আচ্ছা, ওয়ানকে যদি আরো বড় সংখ্যা দিয়ে ভাগ করি, 5 দিয়ে, তাহলে এটা 0.2 হয়, তাই না? ওয়ানকে 10 দিয়ে ভাগ করলে এটা 0.1 হয়। তুমি কি খেয়াল করছো, আমরা যত বড় সংখ্যা দিয়ে ডিভাইড করতেছি, এটা তত কমে অলমোস্ট জিরোর কাছাকাছি যাচ্ছে। জি স্যার। আচ্ছা, ওয়ানকে ধরো এখন অনেক বড় একটা সংখ্যা দিয়ে যদি ভাগ করি, 10, তারপর ধরো 1,00,00,000 এরকম একটা সংখ্যা দিয়ে ভাগ করলে এই জিনিসটা কি হবে? পয়েন্টের পর 0, 0, 1,00,00,000, তাই না? মানে 1,00,00,000। তাহলে ওয়ানকে যদি আমি ইনফাইনাইট নাম্বার অফ বড় একটা সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে ওইটা কি হবে? মানে অলমোস্ট ইনফ- লাস্টে একটা ওয়ান ওয়ানকে আসবে। আমি হ্যাঁ, ইনফিনিটির কাছাকাছি, মানে যেই সংখ্যাটা ইনফিনিটির কাছাকাছি, ওই সংখ্যা দিয়ে ভাগ করলে, এটা কি সন্ধ্যার পর থেকে এখানের টাইমিং এ একটু প্রবলেম করে। আচ্ছা, আবার আসছে, তো আমি আবার শেয়ার দিচ্ছি। আচ্ছা, তো এখন যেটা হচ্ছে, তার মানে আমি যে কনসেপ্টটা ক্লিয়ার করতে যাচ্ছিলাম, ওইটা হচ্ছে 1/0 হচ্ছে ইনফিনিটির কাছাকাছি, ঠিক আছে? মানে ওয়ানকে ইনফিনিটির কাছাকাছি কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে, যেহেতু জিরোর কাছাকাছি হয়, তাহলে ওয়ানকে 0 দিয়ে ভাগ করলে ইনফিনিটির কাছাকাছি একটা নাম্বার পাওয়া যায়, ঠিক আছে? জি তো স্যার। এই জন্য এই 1/0, এই জিনিসটাকে ইনফিনিটি যে লেখা হয়, এটাকে বলা হয় অসীম, ঠিক আছে? তো আমি অন্যান্য পয়েন্ট গুলো তো এখানে রাখতে পারতেছিলাম, তাই না? মানে যখন এক্স ইকোয়াস টু 1 হবে, তখন ওয়াই ইকোয়াস টু 1 হবে। এক্স ইকোয়াস টু যখন -1 হবে, এক্স ইকোয়াস টু ধরো যখন -1, ওয়াই ইকোয়াস টু -1 হবে, এইগুলো তো এখানে পয়েন্ট গুলা বসাইতে পারতেছিলাম, ঠিক আছে? হুম। কিন্তু প্রবলেম হয়েছে কি, যখন এক্স ইকোয়াস টু 0 হইতেছে, তখনই আমি একটা প্রবলেমে পড়ে গেছি। এই যে এক্স ইকুয়ালস যখন 0 হইতেছে, ওই পয়েন্টটাকে তো আমরা বসাইতে পারবো না। জি স্যার। মানে এক্স ইকুয়ালস টু 0, তখন ওয়াই ইকুয়ালস টু ইনফিনিটি। তো ইনফিনিটি কোথায়, ওইটা তো আমরা গ্রাফ পেপারে জানি না, তাই তো? হুম। তাহলে যেহেতু এটা জানি না, তো আমি ওইটা গ্রাফ পেপারে বসাইতে পারতেছি না। তো এইখানে হচ্ছে, ধরো আমি যদি গ্রাফটা আঁকতাম, তাহলে হচ্ছে এইখানে তো কন্টিনিউয়াস অনেকগুলো ডাটা পয়েন্ট ছিল, তাই না? আমি যদি ডাটা পয়েন্ট হুম। গুলা যুক্ত করতাম, তাহলে
আমি এইখানে একটা কন্টিনিউয়াস বা নিরবচ্ছিন্ন গ্রাফ পাইতাম। কিন্তু প্রবলেম হয়েছে কি, যখন এক্স এর ভ্যালু 0, ওই পয়েন্টে গিয়ে ওয়াই এর ভ্যালু আনডিফাইন্ড হয়েছে, তো আমি ওই পয়েন্টটা বসাইতে পারিনি। তারপর যখন জিরোর চেয়ে বড় হয়েছে, ওইসব ভ্যালুতে আমি আবার কন্টিনিউয়াস ডেটা পাচ্ছি, বুঝছো? এইসব ভ্যালুতে। তো আমি এখানে আবার কন্টিনিউয়াস ডেটা পয়েন্ট পাইছি, শুধু এক্স এর ভ্যালুটার আসলে আমার এই ফাংশনে সমস্যা করতেছে। ঠিক আছে, ওয়াই ইকুয়ালস টু 1/x, এই ফাংশনটাই প্রবলেম করতেছে। তো লিমিটের মেইন ধারণাটা এই জায়গা থেকেই আসে, বুঝছো? মানে লিমিট বেশিরভাগ ক্ষেত্রে ফাংশনগুলোর লিমিট আমরা যেই জায়গাটায় প্রবলেম হয় ওই জায়গাতেই আমরা টেস্ট করি বেশিরভাগ ক্ষেত্রে। ঠিক আছে, তো এখন এটা হচ্ছে, ধরো 0 পয়েন্টেই তো সমস্যা হয়েছে, তাই না? মানে এক্স টেন্স টু জিরোতে। এখন লিমিটের কনসেপ্টটা হচ্ছে অনেকটা এরকম, যেহেতু লিমিটের কনসেপ্টটা হচ্ছে যেহেতু 0 পয়েন্টের আশপাশে সমস্যা হয়েছে, তাহলে আমি এক কাজ করি, জিরোর একটু বামে বা লেফট সাইডে দেখি। এটাকে হচ্ছে বাম পক্ষের লিমিট বলে বা লেফট হ্যান্ড লিমিট বলে। মানে জিরোর চেয়ে একটু কম, মানে এই -1, -2, এই দিকে আমি হচ্ছে একটা সংখ্যা চিন্তা করি যেটা জিরোর খুব কাছাকাছি। আরেকটা হচ্ছে জিরোর ডান দিক থেকে, মানে যে এখানে 1, 2, 3 এইগুলো আছে, এই ডান দিকে আমি জিরোর খুব কাছাকাছি একটা সংখ্যা চিন্তা করি যেটা জিরোর একদম কাছাকাছি। আচ্ছা, ডান দিক থেকে আমি পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে জিরোর কাছাকাছি একটা সংখ্যা চিন্তা করলে, এই সংখ্যাটা আমি চিন্তা করতে পারি এরকম 0.00, তারপর ধরো 1,01,000,000। ঠিক আছে, Yes, sir. আর জিরোর বাম দিক থেকে আমি জিরোর কাছাকাছি একটা সংখ্যা চিন্তা করলে এটা -0.00 1,00,00,001, বুঝছো? ওইখানে হচ্ছে আমি এটার লিমিট আছে নাকি নাই এটা টেস্ট করব। ঠিক আছে, Yes, sir. আচ্ছা। তো এই জিনিসটাকে বলা হয় বাম পক্ষের লিমিট। মানে আমি বাম পক্ষ থেকে যে টেস্ট করতেছি, বাম পক্ষের লিমিট, বা ইংরেজিতে বলা হয় Left hand লেফট হ্যান্ড, limit. লেফট হ্যান্ড লিমিট। তো লেফট হ্যান্ড লিমিটকে আমরা সংক্ষেপে লিখি এল, এইচ, এল। ঠিক আছে, আর এইটাকে এইখানে যে আমরা চেষ্টা করতেছি, এইটাকে বলা হয় ডান পক্ষের লিমিট। ঠিক আছে, বা ইংরেজিতে যেটা বলা হয় রাইট হ্যান্ড লিমিট, বা যেটা হচ্ছে আর এইচ এল। ঠিক আছে, রাইট হ্যান্ড লিমিট। আচ্ছা, এখন এই জিনিসটাকে, মানে এই যে শূন্য, যে পয়েন্টটা জিরো, এই পয়েন্টের আশপাশে তো প্রবলেম হয়েছিল, তাই না? শূন্যর আশপাশে এই সংখ্যাটা। তাহলে এই জিনিসটাকে আমরা লিখি, এই লেফট হ্যান্ড লিমিটকে এই ম্যাথের ক্ষেত্রে আমরা লিখি লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস, ঠিক আছে, লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ অফ এক্স। ঠিক আছে, যেহেতু আমার ফাংশনটা 1/x ছিল, তো এফ অফ এক্সটা কি 1/x। ঠিক আছে, আর এটা যেহেতু জিরোর একটু ডানে ছিল, তো আমরা এটাকে লিখি লিমিট এক্স টেন্স টু জিরো Zero. প্লাস এফ অফ এক্স, মানে এই রাইট হ্যান্ড লিমিটটা। তার মানে লিমিট
এক্স টেন্স টু 0 প্লাস 1/x। ঠিক আছে, বুঝে স্যার। গেছে? জি তো স্যার। এই এই বেসিক কনসেপ্ট ক্লিয়ার যে লিমিট থেকে আসলো, মানে এই যে গ্রাফ থেকে যে লিমিটের কনসেপ্ট আসছে, তারপর লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট কি এর আগে এভাবে দেখছিলা? গ্রাফ থেকে দেখছিলা কখনো? না, গ্রাফ থেকে দেখা হয়নি। আচ্ছা, তোমাকে আমি বলি, আহ, মানে হচ্ছে আমাদের স্কুল কলেজ লেভেলে করে কি, যে কোনো কনসেপ্ট হচ্ছে খালি ম্যাথ করায়, বুঝছো? আমি তো বিশ্ববিদ্যালয়ের ক্লাস নেই, ওইখানেও এই প্রবলেমটা পাই। এই জন্য তুমি দেখবা আমি তোমাকে যে লিঙ্কটা শেয়ার করছি ইউনিভার্সিটি ক্লাসের, ওইখানে আমি প্রথমে খালি গ্রাফ দেখাচ্ছি। মানে হচ্ছে ম্যাথমেটিক্স এর যে কোনো কনসেপ্ট আসে গ্রাফ থেকে বেসিক্যালি, বুঝছো? মানে যে গ্রাফ ভালো পারে ও ম্যাথমেটিক্স এর যে কোনো কনসেপ্ট পারবে। এখন আমি জাস্ট তোমাকে দুইটা গ্রাফ দেখাবো, তোমার মোটামুটি লিমিটার কনসেপ্ট ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো এখনকার জিনিসগুলো একটু ভালো মতো দেখো। আচ্ছা, এখন যেটা হইতেছে, তো আমি দেখি এই ফাংশনের লেফট হ্যান্ড থেকে আমি পয়েন্টটা নিলাম, ওইটাতে লিমিট কত? আচ্ছা, লেফট হ্যান্ডে পয়েন্ট -0.001, তাই না? তো এখানে একটা লম্বা দাগ টানি, মানে তোমাকে এটা করতে হবে, একটা লম্ব হবে। তো লম্ব টানা, ঠিক আছে? তো লম্ব টানলে দেখি গ্রাফে কোনো পয়েন্ট ইন্টারসেক্ট করছে নাকি এটার পাশ দিয়ে প্যারালালি চলে গেছে প্যারালাল। সমান্তরাল ভাবে? হ্যাঁ, তাহলে প্যারালালি চলে গেলে আমি তো কোনো ভ্যালুই পাইতেছি না লেফট হ্যান্ড থেকে, তাই না? জি মানে আমি নিচে গ্রাফটাকে ইন্টারসেক্ট করার চেষ্টা করলাম, ওইখানে কোনো ভ্যালু পাইতেছিলাম না। কিন্তু যখন আমি এক্স টেন্স টু -2 তে যাচ্ছি, ওইখানে লম্ব টানলে তো আমি একটা ভ্যালু পাইতেছি, তাই না? -2 এর জন্য ওয়াইড তো একটা ভ্যালু পাওয়া যেতেছে, তাই না? জি স্যার। মানে এটা গ্রাফকে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে, ওইখান থেকে লম্ব টানলে আমি ওয়াই এর একটা ভ্যালু পাচ্ছি। কিন্তু এই যে এক্স টেন্স টু 0 মাইনাসে আমি লম্ব টেনে তো কোনো ইন্টারসেকশনে পাচ্ছি না, এটা তো আমাকে মাইনাস ইনফিনিটির দিকে নিয়ে যাচ্ছে, তাই না? জি স্যার। তাহলে এই ক্ষেত্রে এটার কি, মানে ভ্যালু যদি আমি আসলেই নিতে যাই, জিনিসটা কি? মাইনাস মাইনাস। ইনফিনিটি, তাই না? জি আবার স্যার। রাইট হ্যান্ডে আমি একটা লম্ব টানি, মানে আমার তো জানা লাগবে রাইট হ্যান্ডে এটার ভ্যালু কত, এটা জানা লাগবে। তাহলে আমি যদি একটা লম্ব টানি, তাহলে এটা কি গ্রাফকে কোনো পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে নাকি প্লাস ইনফিনিটি আছে? প্লাস ইনফিনিটির দিকে যাবে। হ্যাঁ, তাহলে এটার ভ্যালু কি হবে বলতো? প্লাস ইনফিনিটি, তাই তো? তাহলে স্যার। আমি লেফট হ্যান্ড লিমিট পাইলাম মাইনাস ইনফিনিটি, ঠিক আছে? আর রাইট হ্যান্ড লিমিট পাইলাম কি এই ফাংশনের জন্য? প্লাস ইনফিনিটি। তো লিমিটের সব ঘটনা এই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট থেকে আসে। আচ্ছা, এখন কিছু জিনিস লিখে দিই, মানে তুমি তো লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট বুঝছো। আচ্ছা, এখন আরেকটা পেজ নিই। রুল ছাড়া পেজ কোনটা? ন্যারো রুল। আচ্ছা, এটাই নেই। রুল ছাড়া পেজ তো এভাবে পাচ্ছি না। আচ্ছা, সিস্টেমটা হচ্ছে, মানে ইয়ার, আচ্ছা, এক নাম্বার সিস্টেম হচ্ছে তোমার যে পয়েন্টে
মানে যে পয়েন্টের আশপাশে তোমার লিমিট নির্ণয় করতে হবে। করতে হবে সে পয়েন্টের সে পয়েন্টের আচ্ছা বাম পক্ষ লিমিট যদি বিদ্যমান থাকে এবং ডান পক্ষ লিমিট যদি বিদ্যমান থাকে এবং বাম পক্ষ লিমিট সমান যদি ডান পক্ষ লিমিট হয় লিমিট হয় তবেই হচ্ছে আমরা বলি মানে ওই পয়েন্টের মানে ওই বিন্দুর ওই বিন্দুতে ফাংশনের লিমিট বিদ্যমান মানে এটা আমরা বলি। তাহলে আমরা বলি ওই বিন্দুতে ফাংশনের লিমিট বিদ্যমান। ঠিক আছে। স্যার এখানে বিদ্যমান বলতে কি কোনো একটা ভ্যালু থাকবে বোঝাচ্ছে, লাইক 1 2 হ্যাঁ 3 এরকম মান? হ্যাঁ কারেক্ট, যেমন ধরো -1/2 বা -1 বা +1 বা -5.5, মানে এই ধরনের কোন একটা ভ্যালু বিদ্যমান থাকবে, ইনফিনিটি থাকবে না। ঠিক আছে, ইনফিনিটি মানে বিদ্যমান নয়। আচ্ছা। স্যার এখানে যে পয়েন্ট বলতে কি এক্সটেন্ডস টু আমরা যেটা লিখছি এটা? হ্যাঁ হ্যাঁ, যে পয়েন্ট এক্সটেন্স টু এটা, হ্যাঁ তুমি দেখে বুঝে গেছো। আচ্ছা এখন আমরা হচ্ছে ওই গ্রাফটায় যাই, আমাদের গ্রাফটায় এই যে। আচ্ছা আমাদের গ্রাফে কি ছিল, মানে আমাদের হচ্ছে এক্সটেন্স টু জিরোর আশপাশে তো আমরা দেখছিলাম তাই না গ্রাফে, মানে জিরোর আশপাশে ছিলাম। এখন যখন লিমিট এক্সটেন্স টু জিরো, মানে আমাদের কোয়েশ্চেন হচ্ছে এরকম, লিমিট এক্সটেন্স টু জিরো 1/x, এটা কত এটা আমরা জানতে চাচ্ছি, মানে এটা আদৌ আছে নাকি লিমিটটা। এখন দেখো আমাদের লেফট হ্যান্ড থেকে ফাংশনের লিমিট কি বিদ্যমান আছে না। জিরোর আশপাশে? না। মাইনাস ইনফিনিটি কি কোনো রিয়েল নাম্বার, মানে এটা কি আমরা যখন লম্ব টানলাম আমাদের গ্রাফকে কি ছেদ করতেছে? না। না। তার মানে বাম সাইড থেকে তো লিমিট বিদ্যমান নাই। আমার লিমিট বের করার জন্য কি বলছে, বাম সাইডেও বিদ্যমান থাকতে হবে, ডান ডান সাইডে। ডান সাইডেও থাকতে হবে, আবার দুইটা সমান হইতে হবে, তাই না? তাহলে আমি ডিরেক্ট কি বলবো, লিমিট এক্স টেন্ডস টু জিরো 1/x বিদ্যমান নয়, তাই না? জি স্যার। মানে এটা লিমিট নেই। আচ্ছা এখন আহ ডান সাইডেও কি আমার লিমিট বিদ্যমান ছিল? না। লিমিট তো ছিল না, তাই না? তাহলে এখানে কি এই ম্যাটার ক্ষেত্রে আমরা কি বলবো, লেফট হ্যান্ড লিমিট হচ্ছে বিদ্যমান নয়, তাই না? জি স্যার। আর এটার ক্ষেত্রে কি বলবো, রাইট রাইট হ্যান্ড। হ্যান্ড লিমিট বিদ্যমান নয়।
যেহেতু ইনফিনিটি। আচ্ছা, এখন আমরা আরেকটা গ্রাফ দেখি। আমি এখন আরেকটা গ্রাফ আঁকতেছি, এটার অ্যান্সারটা তুমি দেবা, এটা আমি দেব না। আচ্ছা, এই গ্রাফটা হচ্ছে y ইকুয়ালস টু 1/x স্কোয়ার, এই ফাংশনের। আচ্ছা, এটার গ্রাফটা হচ্ছে, আমি রাফলি আঁকি। এটা ধরো, আচ্ছা, এটা ধরো আমার ওয়াই অ্যাক্সিস, যে এটা, সরি, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। ধরো এটা এক্স অ্যাক্সিস, এক্স ও এক্স প্রাইম। আর এটা ধরো আমার হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ফর এক্সাম্পল ওয়াই ও ওয়াই প্রাইম। আচ্ছা, তাহলে এইদিকে আমার গ্রাফ ধরো এটা 1/x স্কোয়ার, আর এইদিকে গ্রাফ ধরো এটা 1/x স্কোয়ার। ঠিক আছে, এখন হচ্ছে আমি তোমাকে যদি বলি লিমিট এক্স টু জিরো 1/x স্কোয়ার, এটার ভ্যালু কত, তুমি কি বলতে পারবা? আর বিদ্যমান থাকবে না, যেহেতু এটা লেফট হ্যান্ড হচ্ছে মাইনাস ইনফিনিটি আর রাইট হ্যান্ডে প্লাস ইনফিনিটি হবে। হ্যাঁ হ্যাঁ, কারেক্ট। এটা ধরো -1, এটা +1। ঠিক আছে, এই -0.001, এইখানে তো আমি যদি লেফট হ্যান্ড লিমিট নিই, লেফট হ্যান্ড লিমিট নিলে আমার বের হয়ে যাচ্ছে। লেফট হ্যান্ড লিমিটে কি হবে? লিমিট মাইনাস এক্স টেন্স টু জিরো মাইনাস 1/x স্কোয়ার, এটাই তো প্লাস ইনফিনিটি, তাই না? জি আর এটার যদি রাইট হ্যান্ড লিমিট নিই, মানে রাইট হ্যান্ডে এইখানে যদি একটা নিই, তাহলে জিনিসটা কি আসবে? লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস 1/x স্কোয়ার, এটা কি আসে? এটাও তো প্লাস ইনফিনিটি, তাই না? এটা তো প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে, তাই তো? স্যার। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, এই দুইটা তো সমান আসছিল, তাই না? লেফট হ্যান্ড লিমিটও প্লাস ইনফিনিটি, আর রাইট হ্যান্ড লিমিট তো সমান আসছিল, তাও এখানে বিদ্যমান নাই কেন? কারণ সমান আসলে হবে না, বিদ্যমান থাকতে হবে, তাই না? জি স্যার। মানে একটা ভ্যালু থাকতে হবে, এটা তো ভ্যালুই না। মানে প্লাস ইনফিনিটি তো লেফট হ্যান্ড লিমিট বিদ্যমান নয়। সমান আসার পরেও যেহেতু লিমিটই নাই, তো এটার ক্ষেত্রে আমরা কি লিখবো? লিমিট এক্স টেন্স টু জিরো 1/x স্কোয়ার হচ্ছে বিদ্যমান নয়, মানে লিমিট নেই। ক্লিয়ার এই জি বিষয়টা? আচ্ছা, আচ্ছা, এখন আমরা তাহলে বইতে যাই। মানে তোমাকে যে থিওরিটিক্যাল কনসেপ্ট গুলো বোঝানোর, ওইটা মোটামুটি বোঝানো হয়েছে। আচ্ছা, এখন ফাংশনের লিমিট, এই যে একদিকবর্তী লিমিট হচ্ছে ওই লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর কি, বুঝছো? ওইগুলা বোঝানোর, এই যে অসীম লিমিট। আচ্ছা, এখন তাহলে তুমি লিমিটের মেইন থিওরি বুঝে গেছো, আমি এখন কয়েকটা ম্যাথ দেখি। আচ্ছা, আমার মনে হয় এটা বোঝানোর আগে আরেকটা হচ্ছে ইয়া দেখাই। আমি আরেকটা এক্সাম্পল দেখাতে ভুলে গেছি। আচ্ছা, আচ্ছা, এবার হচ্ছে আমি আরেকটা গ্রাফ আঁকি। ওই এক্সাম্পলটা দেখালে মোটামুটি সবই কভার করা যায়। আচ্ছা, ধরো তোমাকে একটা ফাংশন দিলাম, এটা হচ্ছে y ইকুয়ালস টু সাইন এক্স বাই এক্স। এটার গ্রাফ তুমি যদি আঁকো, ধরো এটা হচ্ছে ধরো তোমার ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? এটা হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম, আর এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। তাহলে এটা হচ্ছে এক্স ও এক্স প্রাইম।
ঠিক আছে? তাহলে তুমি এটার যদি গ্রাফ আঁকো, এটার গ্রাফটা এরকম আসবে। এটা হচ্ছে 1, মানে 1 পয়েন্টের ঠিক আগে থেমে যাবে, আবার 1-এর এই দিক থেকে এটা শুরু হবে। কারণ যখন x ইকুয়ালস টু 0, আচ্ছা এটা হচ্ছে যখন x ইকুয়ালস টু 0, তখন y এর ভ্যালু কি? সাইন 0/0। তো সাইন 0 ডিগ্রির ভ্যালু তো 0, তো নিচেও 0। তো এটা হচ্ছে অসংজ্ঞায়িত। তো অসংজ্ঞায়িত কোনো কিছু তো আমরা গ্রাফে বসাইতে পারি না। তো এটা এরকম আসে। আচ্ছা তুমি কি আমাকে বলতে পারো এই 0/0 কে অসংজ্ঞায়িত বলে কেন? মানে ধরো 1/0 বা 2/0 হলে তো এটা আমরা বলতে পারি যে ইনফিনিটির কাছাকাছি, বা 3/0 হলে, ধরো 4/0, এগুলো সব ইনফিনিটির কাছাকাছি। কিন্তু যখন 0/0 লিখতেছি, তখন এটাকে আমরা বলতেছি অসংজ্ঞায়িত। এটার কারণ কি জানো? কারণ জিরোকে কোনো কিছু দিয়ে ডিভাইড করা যায় না। হ্যাঁ, হ্যাঁ, মানে ডিভিশনের সংজ্ঞা অনুযায়ী কি, ধরো 2 কে ধরো 4 কে 2 দিয়ে ডিভাইড করা যায়। ধরো 4টা আম দুইজনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকজন কয়টা করে আম পায়? 2টা করে। কিন্তু এটা কি কখনো সম্ভব? 0টা আম আমি 0 জনের মাঝে ভাগ করে দিব? এটা কি পসিবল? না। মানে ডিভিশন ডিভিশনের যে সংজ্ঞা ওইটা অনুযায়ী তো সম্ভব না। এই জন্য এটাকে অসংজ্ঞায়িত বলে, বুঝছো? Yes. আচ্ছা, তো অসংজ্ঞায়িত কোনো কিছুতেও একই সমস্যা হয়। ওইটাও হচ্ছে আমরা গ্রাফ পেপারে রাখতে পারি না। মানে এখানে একটা হোল হয় বা ফাঁকা জায়গা। তাহলে যেটা হচ্ছে, আমি যদি তোমাকে বলি, এইখানে যদি তোমাকে আমি বের করতে বলি যে কোয়েশ্চেনটা হচ্ছে এটা, ধরো লিমিট এক্স টেন্স টু 0 সাইন x/x, এটার কত? তাহলে কত হবে বলতো? এই পয়েন্টটা কিন্তু 1, y এর ভ্যালু 1, 1 এর আশপাশে এই ঘটনা ঘটে আর কি, 1 এর ঠিক আগে। 1 হবে। গুড, এই তো ধরে ফেলছো। আচ্ছা, এটা হচ্ছে, দেখো আমি ঠিক 0-র আশপাশে যদি একটা ভার্টিক্যাল লাইন টানি, এই যে এইখানে, তাহলে এটা কি, 1 তো আমি টাচ করতে পারতেছি না, কিন্তু 1 এর কাছাকাছি, ধরো মাইনাস পয়েন্ট, সরি মাইনাস না, 0.9999, ওয়াই অ্যাক্সিস কে এই ধরনের কোন একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে না? 0.999999, 1 কোটি 9, এরকম। 0-র ঠিক ডানে ঠিক একই ঘটনা ঘটে না? মানে 0-র ঠিক ডানে যদি একটা ইয়ে করি, এই পয়েন্টটা কি, 0.9999, 1 কোটি 9, এরকম একটা পয়েন্ট হয় না? Yes, sir. তাহলে দেখো আমাদের লেফট হ্যান্ড লিমিটও 1-এর কাছাকাছি, আবার আমাদের রাইট হ্যান্ড লিমিটও হচ্ছে 1 এর। 1-এর কাছাকাছি। ঠিক আছে? তাহলে হচ্ছে আলটিমেটলি আমার হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, আমি যদি এটা নিই, লেফট হ্যান্ড লিমিট মানে হচ্ছে লিমিট x টেন্স টু 0 মাইনাস সাইন x/x, ওইটাও আমরা বলতে পারি 1-এর কাছাকাছি। আর রাইট হ্যান্ড লিমিট হচ্ছে লিমিট x টেন্স টু 0 প্লাস সাইন x/x, এটাও হচ্ছে 1 এর প্রায় কাছে। 1-এর কাছাকাছি। তার মানে আমার এই লিমিট x টেন্স টু 0 সাইন x/x হচ্ছে 1। দেখো আমার লেফট হ্যান্ড লিমিট বিদ্যমান, মানে এক্সিস্ট করে 1, তাই না? Yes, রাইট হ্যান্ড sir. লিমিটও বিদ্যমান, ওইটাও এক্সিস্ট করে, আর ওইটার ভ্যালু হচ্ছে 1। আমার লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কি, ইকুয়াল সমান। হয়েছে, সমান। তাহলে লিমিট এক্সিস্ট করে আর লিমিটটা হচ্ছে 1, এই x টেন্স টু 0-র পাশাপাশি, মানে 0-র আশপাশে যখন আমরা চেক করি তখন এটা 1 হয়। ঠিক আছে?
আচ্ছা, আর এখন আমরা তো হচ্ছে বইয়ে যাই। আচ্ছা, এখন হচ্ছে বইতে হচ্ছে ধরো এগুলো তো এক্সাম্পল, আমি হচ্ছে এক্সারসাইজে যাই। আচ্ছা, আচ্ছা, এখানে কোন ম্যাথটাই তোমার প্রবলেম বলো তো? আমি এরকম একটা ম্যাথ দেখিয়ে দিই, এখানে যে কোনো ম্যাথ। স্যার 9। 9, এটা? জি স্যার। আচ্ছা, আচ্ছা, 9 এর জন্য তোমাকে হচ্ছে আরো কিছু থিওরাম দেখাইতে হতো, লিমিট এক্সটেন্স টু ইনফিনিটির। আচ্ছা, আচ্ছা, 9, ওকে, তাহলে এটাই দেখি। আচ্ছা, 9 হচ্ছে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি, আচ্ছা, এক্সটেন্স টু ইনফিনিটি, এরপর হচ্ছে রুট এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, মাইনাস রুট এক্স স্কোয়ার প্লাস ওয়ান। আচ্ছা, এক্সটেন্স টু ইনফিনিটি বলতে এখন বিষয় হচ্ছে আমি দেখব কোনোভাবে এই যে ফাংশনটা আছে এটাকে আমি প্রসেস করতে পারি নাকি। প্রসেস করতে না পারলে আমরা বলবো লিমিট ডাজ নট এক্সিস্ট, মানে লিমিট বিদ্যমান নেই। এখন এই ফাংশনটাকে আমি কি এটা একটা স্কোয়ার রুট ফাংশন থেকে আর একটা স্কোয়ার রুট ফাংশন বিয়োগ হইতেছে, তো এইখানে কি আমার প্রসেস করার কোনো ওয়ে আছে? যেমন ধরো 3 নাম্বারে যেরকম কিছুটা ওয়ে ছিল, এই যে এইখানে যেমন ধরো আমি ও উপরে নিউমেরের লব আর হরকে এক্স দিয়ে ভাগ করতে পারতাম। এইখানে কি এরকম কোনো উপায় আছে, মানে এক্স দিয়ে ভাগ করার বা কোনো কিছু করতে পারবো? আমাকে একটু বলো। আচ্ছা, আমি তোকে প্রথম 3 নাম্বারটা দেখে তারপর তুমি আমাকে আইডিয়া দাও। আচ্ছা, 3 নাম্বার ম্যাথটা এরকম, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, তারপর এইখানে হচ্ছে এক্স বাই টোয়াইস এক্স প্লাস ওয়ান, মানে এক্স বাই টোয়াইস এক্স প্লাস ওয়ান। তো এটা হচ্ছে আমি একটু ট্রাই করতে পারি। ধরো এক্স টেন্ডস টু ইনফিনিটি, এইসব ক্ষেত্রে যেটা করা হয়, মানে যদি ভগ্নাংশ থাকে, মানে এটা হচ্ছে লব আর এটা হচ্ছে হর, এরকম যদি থাকে তাহলে হচ্ছে 1/2। হরে ভ্যারিয়েবলটার ম্যাক্সিমাম পাওয়ার আছে, মানে এখানে ভ্যারিয়েবলটার ম্যাক্সিমাম পাওয়ার কত? 1। 1। ওইটা দিয়ে নিচে আর উপরে ভাগ করা যায়, মানে এক্স দিয়ে নিচে আর উপরে ভাগ করা যায়। সিস্টেম হচ্ছে হরের যে এটা ম্যাক্সিমাম পাওয়ার থাকবে ওইটা দিয়ে নিচের আর উপরের রাশিকে ভাগ করতে হবে। তো এক্স কে ভাগ করি আমরা নিচে আর উপরে, এই যে ডিভাইড করে দিলাম। তো ডিভাইড করলে এইখানে থাকে 1, আর এইটার ক্ষেত্রে কি হবে? এক্স টেন্ডস টু ইনফিনিটি 1/2x বাই এক্স প্লাস 1/x, তাহলে এটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1/2 প্লাস 1/x, ঠিক আছে? এরকম আসলো। এখন আমার হচ্ছে আমি এত কাজ করলাম কেন বলো তো? মানে হচ্ছে আমি তো প্রথম ডিরেক্ট লিমিটই বসে দিতে পারতাম। ধরো লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি x/2 প্লাস এক্স ইনফিনিটিকে প্লাস, ভাগ করা যাবে না তাই।
এক্স বাই 2x প্লাস 1 আমি ডিরেক্টলি তো বসায় দিতে পারতাম। ধরো এক্স টেন্স টু ইনফিনিটি মানে কি, এক্স এর ভ্যালু ইনফিনিটির কাছাকাছি, এখানে 2 ইন্টু ইনফিনিটি প্লাস 1, এটা তো বসায় দেয়া যেত। তো এটা আসলে কি, ইনফিনিটি বাই ইনফিনিটি, তো ওইটা তো আমার পক্ষে হ্যান্ডেল করা সম্ভব না, এই জন্যই আমি আর কিছু করলাম। ঠিক আছে। আচ্ছা, এখন এখানে কি ইনফিনিটি বসানো সম্ভব? এক্স এর ভ্যালু ইনফিনিটি, এখানে কি বসানো সম্ভব? 1 0 বসানো হবে। সম্ভব। হ্যাঁ, জিরোর কাছাকাছি, মানে ইকুইভ্যালেন্ট টু জিরো। তার মানে 1/2 + 0, তার মানে হাফ হবে, তাই না? এটা হচ্ছে অ্যান্সার। তার মানে এটাই হচ্ছে আমার লিমিট। এখন আমাকে বলো তো, এইখানে কি এই জাতীয় কোনো কিছু করার কোনো সুযোগ আছে? না, তাহলে এটার লিমিট কত? এখানে মানে লিমিট এটা কি- বসিয়ে দিব। হ্যাঁ, এক্স লিমিট এর মান আমরা ডিরেক্ট বসাই দিলাম ইনফিনিটি, এটা কি পসিবল হ্যান্ডেল করা? রুটের ভিতর তুমি ইনফিনিটি কখনো হ্যান্ডেল করতে পারবা? এটা ধরো আমরা যদি ডিরেক্ট বসায় দিই, তাহলে জিনিসটা কি আসবে? ইনফিনিটি। +1 মাইনাস, মানে ধরো এইভাবে কিন্তু বসাবা না ভুলেও, আমি কিন্তু তোমাকে বোঝার জন্য বলতেছি। ঠিক আছে। তাহলে রুট ওভার ইনফিনিটি স্কোয়ার তো ধরো ইনফিনিটি, মানে মাইনাস রুট ওভার এইখানে ইনফিনিটি, এইগুলা কি আমার পক্ষে ক্যালকুলেট করা সম্ভব, স্যার হিসাব এখানে করা প্লাস সম্ভব? রুট ইনফিনিটি মাইনাস রুট ইনফিনিটি কাটাকাটি করে জিরো লেখা যায় না? না না, এটা যায় না, এটাই তো তখন গ্রাফে বুঝাইলাম। মানে ইনফিনিটি তো সঙ্গেই তো নেই। ধরো প্লাস ইনফিনিটি, এটা ধরো প্লাস 0.5 ইনফিনিটি, মানে 0.5 একক ইনফিনিটি ওয়াইজ। এটা ধরো 0.2 ইনফিনিটি, মানে ইনফিনিটির দিকে 0.2 একক, তাহলে তো 0.3 ইনফিনিটি থাকবে। মানে এইভাবে ক্যালকুলেট করা যায় না তো, মানে এইভাবেও হয় না, আমি যেটা বলছি 0.5 ইনফিনিটি, 0.2 ইনফিনিটি, মানে ইনফিনিটি কত এটাই তো আমি জানি না। হ্যাঁ। প্রবলেম তো এটা, মানে আমরা তো গ্রাফে বসাইতেই পারি না। বুঝছো? তো এটা হচ্ছে বিদ্যমান নয় লিমিট। তো এটার তুমি আনসার গ্রাফ, কি হবে? হ্যাঁ এটার হচ্ছে, এটার লিমিট বিদ্যমান নয় আর কি। এটা অ্যান্সার ম্যাক্সিমাম ইনফিনিটি লিখতে পারো, মানে যেটা অসীম, মানে বিদ্যমান নয়। তো বুঝছো? এক্সামের খাতায় কিভাবে লিখবো এটা স্টেপ বাই স্টেপ? ও এক্সাম খাতায় লিখবা? এই মানে হচ্ছে এটা এক্সটেন্স টু ইনফিনিটির আশপাশে এটার ফাংশনটার লিমিট বের করা যায় না, এটা লিখবা। ডিরেক্ট মানে এভাবে ডিরেক্ট, লিখবো? হ্যাঁ ডিরেক্ট এইভাবে লিখে দিবা। এই টাইপের ম্যাথ হয়তো আসবে না, মানে যেটার স্টেপ বাই স্টেপ লেখা যায় না। বুঝতে পারছো? আচ্ছা, আচ্ছা, এরপর কোনটায় সমস্যা? 14। 14? আচ্ছা ওকে, 14 দেখো। লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি, এটা হচ্ছে 6 to the power x - 6 inverse x, 6 to the power x - 6 inverse x, 6 to the power x plus 6 inverse x। আচ্ছা, 6 to the power x plus 6 inverse x। এখন দেখো ডিরেক্ট ইনফিনিটি তো আমরা বসাইতে পারবো না, তাই না? কারণ ডিরেক্ট ইনফিনিটি বসাইলে এটা কি হবে, 6 to the power infinity মাইনাস ইনভার্স, তারপর 6 to the power প্লাস 6 ইনফিনিটি, এরকম হবে, তাই না? তাহলে এটা তো টু দি পাওয়ার ইনফিনিটি -1/6 to the power infinity, এটা ক্যালকুলেট করাই আমার পক্ষে সম্ভব না। তো তার মানে এটার রেজাল্টটা ইন্টের কাছাকাছি হবে, মানে ফাংশনটার লিমিট বিদ্যমান নয়, তাই তো? তো আমি তো এরকম ডিরেক্ট করতে পারবো না, তাহলে কি করব বলো তো?
আচ্ছা, 1/6⁻∞, এই জায়গায় আমার একটা সুবিধা ছিল, মানে এই টার্মটা হচ্ছে জিরো হয়ে যায়, তাই না? হ্যাঁ এই দুইটা টার্ম জিরো হয়ে যায়। এই দুইটা টার্মেই তো আমার প্রবলেম হইতেছে। তাহলে আমি যেটা করব, 6⁻x দিয়ে উপরে নিচে ভাগ দিব, মানে উপরে আর নিচে 6⁻x দিয়ে ভাগ দিই। 6 ইনভার্স এক্স, 6⁻x দিয়ে উপরে নিচে ভাগ দিই। তাহলে জিনিসটা কি হয়, 6⁻x মাইনাস 6 ইনভার্স এক্স বাই 6⁻x। আচ্ছা, তাহলে এইখানে হচ্ছে 6⁻x বাই 6⁻x প্লাস 6 ইনভার্স এক্স বাই 6⁻x। তাহলে দেখো এইখানে আসে 1, এইখানেও আসে 1। আচ্ছা, তাহলে জিনিসটা হলো 1 - 6 ইনভার্স 2x, তাই না? আর এইখানে কি 1 + 6 ইনভার্স 2x। তাহলে আচ্ছা, আমি লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি লিখতে ভুলে গেছিলাম, এটা লিখতে হবে আর কি। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি। তাহলে এখন কি বসানো যাবে, মানে এক্স এর ভ্যালু ইনফিনিটির কাছাকাছি, এটা কি এখন বসানো পসিবল? yes, 6⁻2x মানে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, 1 + 1/6⁻2x। তাহলে হচ্ছে এখন এটাকে কি লেখা যায়, 1/6 হোল স্কোয়ার, 1 + 6 হোল স্কোয়ার, মানে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি। মানে আমি একদম তোমাকে ব্রেকডাউন করে দেখাচ্ছি, মানে লিমিটের ম্যাথে প্রবলেম হয় আমরা এই ব্রেকডাউন গুলো করতে পারি না। এখন তো বসানো যায়, তাই না? ইনফিনিটি স্কোয়ার, 1 + 1/ইনফিনিটি স্কোয়ার। তাহলে কি এটা কি কি 1 - 0, 1 + 0 লেখা যায়, তার মানে 1/1, তার মানে কি 1। এটাই আনসার। বুঝে গেছে? yes, ক্লিয়ার? yes, sir. আচ্ছা, ওকে। আজকের আর কোনো কনফিউশন আছে লিমিট রিলেটেড, আর কোনো ম্যাথে? আজকে তো অনেক রাত হয়ে যাচ্ছে। তোমার কি প্রবলেম হচ্ছে নাকি? স্যার আমার কোশ্চেন গুলো। ও আচ্ছা, তোমার কোয়েশ্চেন গুলো পাঠাও তাহলে। ওকে স্যার, ফোন। আচ্ছা, ওটা হচ্ছে মেসেজে পাঠাও। আচ্ছা হোয়াটসঅ্যাপে দিচ্ছি। আচ্ছা, আমার যেটা হচ্ছে মোবাইলের চার্জ শেষ হয়ে যাচ্ছে আর কি, মানে আহ, আমার মোবাইলের থ্রুতে ভয়েসটা পাচ্ছ আর কি। তো মোবাইলের চার্জ প্রায় শেষের পথে। আমি ক্লাসে এমনিতেও খুব বেশি সময় কন্টিনিউ করতে পারবো না আর কি, বন্ধ হয়ে যাবে। আমার হচ্ছে আবার চার্জ দিয়ে আসা লাগবে। হ্যালো। জি স্যার। হ্যাঁ, আজকে হচ্ছে ক্লাস হচ্ছে এখানে থামানো লাগবে, মানে আমার মোবাইলের চার্জ প্রায় শেষের পথে আর কি। স্যার ওকে বেটার হয় তুমি আমার ইমেল আইডি নিয়ে নাও, মানে ইমেইলে হচ্ছে জিনিস, ও হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে তো পরেও দেখা যাবে, হোয়াটসঅ্যাপে পাঠায় রাখো আর কি। ওকে স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে রাখো। আজকের ক্লাসে এখানে শেষ করে, আর আমি রেকর্ডিংটা তোমার সাথে শেয়ার করে দেবো। ওকে স্যার। ওকে, স্যার ক্লাসে ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, বুঝি নাই, ক্লাস পিডিএফ